গত ২-৩ দিন ধরে শরীর একদমই ভালো নেই। প্রচণ্ড সর্দি লেগেছে, তার সাথে গলা খুসখুসও লেগেই আছে। কাশিটা হচ্ছে না, কিন্তু নাক কখনো ঝরছে, আবার কখনো বন্ধ। সকালবেলা ওঠার পর থেকে তো আমি ভালোমতো শ্বাস নিতেও পারছি না। ভেতর থেকে কীরকম যেন একটা সাউন্ড বের হচ্ছে। যত বেলা এগিয়ে যাচ্ছে, তখন আবার নাক থেকে ঝরতে শুরু হচ্ছে। খুব সমস্যায় পড়েছি, মেডিকেশনও করছি। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে শরীর খারাপের জন্য আমি একদমই কোনো ক্লাস করাতে পারছি না। তো আজকে সকালে আমার ক্লাসেও যাওয়া হয়নি। ইভেন আমাকে পেরেন্টসদের বাড়ি থেকেও বলছে, ম্যাম আপনি ভালো হয়ে যান, তারপরে আসবেন। যারা বোঝেন তারা বলছেন, আর যাদের এক্সাম চলছে তাদের তো কিছু করার নেই। তো কী করব, সকাল থেকে নানা রকম কাজকর্মের মধ্যে দিয়ে বাড়িতেই আমার কেটেছে। কিন্তু সন্ধেবেলায় কিছু ইম্পর্টেন্ট ক্লাস ছিল যেগুলো যেতেই হতো, যাদের এক্সাম চলছে। ভাবলাম চলো তাহলে একটুখানি যেগুলো হাতের কাছে কাজ ছিল সেগুলো করে নিই। কারণ বাড়িতে থাকলেই তো শুধুমাত্র মানে রেস্ট করাটা হয় না, কিছু কিছু কাজ থাকে। যেরকমটা হচ্ছে আমি রোজ যে জামাকাপড়গুলো পরে যাই সেগুলো রোজেরটা রোজ কাচা হয় না। তার সাথে সাথে ওয়েদার চেঞ্জের সময় যে শুধুমাত্র সর্দি লাগা বা ঠান্ডা জ্বর এগুলো না, প্রচণ্ড ধুলো ওড়ে। শীতের সময়টা এলেই প্রচণ্ড ডাস্ট হয়, আর ডাস্ট থেকে কী হয়, জামাকাপড়গুলো প্রচণ্ডভাবে নোংরা হয়ে যায়। তো আজকে একটু সময় পেয়ে আমি ভাবলাম যে মেশিনে সব কিছু ওয়াশ করে নিয়ে একটু ভালো মতো শুকিয়ে সেগুলোকে অ্যারেঞ্জ করে রাখি। তো হাজব্যান্ডের জামাকাপড়গুলো হাজব্যান্ডের কাবার্ডে অ্যারেঞ্জ করে রাখলাম, আর আমারগুলো আমার মধ্যে অ্যারেঞ্জ করে রাখলাম, যতটা সম্ভব হলো সেই মতোভাবে। আর আমার যেহেতু একটু কফি নেশা আছে, তো ভাবলাম আজকে যখন একটু টাইম পেয়েছি, একটু আজকে কফি খাওয়া যাক সন্ধেবেলায়। অন্যদিন তো যেহেতু সন্ধেবেলাটাই থাকি আমি স্টুডেন্টদের বাড়িতে, স্টুডেন্টের মা চা কফি যেটাই দেয় আমি সেটাই হয়ে যায়। নেশা আছে আমার এটা। কিন্তু যেহেতু প্রচণ্ড সর্দি লেগেছে, সর্দি মুখে খেতে খুব ভালোই লাগছিল। আর আজকে আমি ওয়াইফাইটা অন করে ফোন দেখতে দেখতে ভাবছিলাম যে একটু দেখিনি, যে সিরিয়ালটা আমার দেখা হয়নি, বেশ একটা পছন্দ হয়েছিল সিরিয়াল সেটা। তো এইভাবেই সন্ধ্যাটা কাটলাম, তারপরে কফি খেয়ে ক্লাসে বেরিয়ে গেলাম।